সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনসিপি নেতাদের পাশে দাঁড়ালেন আমিরে জামাত এবং আমিরে জামাতের জোরালো ভূমিকা সরকারকে কঠিন বার্তা। দর্শক, জামাতের মধ্যে কেউ কেউ মনে করেন যে বিএনপি সন্ত্রাসীরা, ছাত্রদল সন্ত্রাসীরা এনসিপি নেতাদের উপর যে হামলা করছে এটা পূর্ব পরিকল্পিত, কেউ বলছেন সুপরিকল্পিত। বিশেষ করে শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এই কথা বলেছিলেন। এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল, যদিও তার বক্তব্য সম্ভবত তিনি প্রত্যাহার করেছেন, কারণ তার বক্তব্য আমি আর খুঁজে পাইনি। তিনি ডিলেট দিয়েছেন, সম্ভবত ডিলেট দেওয়া মিন্স প্রত্যাহার করা। তবে জামাতের অনেকেই এটা বিশ্বাস করেন। কোন কোন অ্যাক্টিভিস্ট এখনো লেখালেখি করছেন যে না, জাহিদুল ইসলাম যা বলেছিলেন ঠিকই বলেছিলেন। কিন্তু একটা সহজ বিষয় দেখেন, সেই চোখ হারানো আলিফকে দেখতে গিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, এবং সেখানে যে নানান কথা বলেছেন সাংবাদিকদের সাথে। পুরো হবিগঞ্জের ঘটনা, মৌলভীবাজার সিলেটের ঘটনার তুলে ধরে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং সরকারের এই আচরণকে পুরনো দিনের আওয়ামী আচরণের পুনরাবৃত্তি হিসেবে চিহ্নিত করে কঠিন বার্তা দিয়েছেন। এখন এনসিপি বিএনপি যে ম্যাচ, এটা যদি পুরো পরিকল্পিত বা ফিক্সিং হতো, তাহলে আমিরে জামাত এভাবে অকপটে এনসিপির পাশে কি দাঁড়াতেন? বরং আমিরে জামাত ব্যস্ত মানুষ, তিনি সর্বোচ্চ এখন পর্যন্ত যেহেতু অন দি পেপার জোট আছে, জামাতের একজন তৃতীয় সারির নেতাকে হসপিটালে দেখতে পাঠাতে পারতেন, অথবা খোঁজ খবর নিতে পারতেন, অথবা ফোন দিয়ে খোঁজ নিতে পারতেন। কিন্তু তিনি নিজে দেখতে গেলেন হসপিটালে এবং এই ঘটনার একদম খোলামেলা প্রতিবাদ জানালেন। এটা যদি সন্দেহ সংশয় থাকতো যে এটা পরিকল্পিত কিনা, তাহলে আমার মনে হয় যে আমিরে জামাত নিজে সরাসরি আলিফ চৌধুরীকে দেখতে যেতেন না, কিংবা ওই ঘটনার এভাবে স্পষ্ট প্রতিবাদ জানাতেন না। তো এটা এই জামাতের মধ্যে যারা এই ভুল ধারণাটা করে, তাদের জল্পনা কল্পনার অবসান আমি মনে করি আমিরে জামাতের এই বক্তব্যের মধ্য দিয়ে এবং আলিফ চৌধুরীকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে হয়েছে। আমি আসছি আমিরে জামাত কি বলেছেন, ডিটেলস বিশ্লেষণ সব। তবে একটা কথা আগেই বলিনি, বিএনপির সাথে পরিকল্পিতভাবে কোনো একটা কিছু ঘটানো বা যোগসাজশ বা কারো এজেন্ট হয়ে কাজ করা বা পর্দার অন্তরালে বিএনপির সাথে যোগাযোগ থাকা, এটা এনসিপির কারো কারো আছে কিংবা থাকতে পারে। এটা আওয়ামী লীগ আমলে জামাতেরও কারো কারো আওয়ামী লীগের সাথে যোগাযোগ ছিল, কেউ উমরা করতে গেছে এবং গোপনে 2-4টা মিটিং হয়েছে, এরকম ঘটনা ঘটে। ইটস পার্ট অফ পলিটিক্স। অতএব এনসিপির কাউকে কাউকে আপনি সন্দেহের যোগে দেখতে পারেন, কিন্তু ওভারঅল ঘটনা পরিকল্পিত বলার সুযোগ নেই। কেউ কেউ হয়তো বা পরিকল্পিত কিছু ঘটানোর চেষ্টা বা এরকম ব্যক্তিগত অর্জন বা এরকম কোন সংস্থার হয়ে কাজ করা, এরকম কেউ কেউ থাকতে পারেন, কিন্তু কালেকটিভলি অ্যাজ এ হোল এই ঘটনা সেরকম না। যদি এটা জোরালোভাবে জামাতের কাছে তথ্য থাকতো, তাহলে আমিরে জামাত এইভাবে দেখতে যেতেন না। সন্ত্রাসীদের হামলায় চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে হাসপাতালে মাননীয় বিরোধী দলীয় নেতা। তার তো অনেক কাজ, ইটস ভেরি সেন্সিটিভ। এটা নিয়ে জামাতের প্রতিবাদ করবে এবং এটা নিয়ে বিএনপিকে ভোগাতে চায় জামাত, পুরো জাতিকে জানাতে চায় যে বিএনপি সন্ত্রাসীর আবার সে চোখ হারানোর, চোখ তুলে নেওয়া, চোখ উপড়ে ফেলা, চোখ গলিয়ে দেওয়ার সন্ত্রাস শুরু করেছে। এটা কোনো ফিক্সিং ম্যাচ নয়। 2024 পরবর্তী বাংলাদেশ, তবে আমি বারবার বলি যে এরকম একটা স্কুল অফ থট আছে, কিন্তু কনক্লুশনে যাওয়ার কোনো সুযোগ অ্যাটলিস্ট নয়, এবং আমিরে জামাতের কাছে এরকম কিছু মনে হয়নি বলেই তিনি গিয়েছেন। 2024 পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফেসিবাদের ছায়া দেখতে চাই না। তাহলে হবিগঞ্জে মৌলভীবাজারে বিএনপি সন্ত্রাসীরা যেটা করেছে, এটা সন্ত্রাসী কাজ, ফেসিবাদী কাজ। এটা কোনো সুপরিকল্পিত কোনো কাজ নয়। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ছাত্রদল সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। এ সময় তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি আলিফ ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। আলিফের পাশে দাঁড়িয়ে আমিরে জামাত দোয়া করেছে। এই দোয়ার মধ্যে একটা চমৎকার দৃশ্য আমরা দেখতে পেলাম। হসপিটালের আগে স্টাফ, সম্ভবত নার্স, একদম চুল খোলা, চুল মেলা, তিনি ওই রুমের মধ্যে ছিলেন। আমিরে জামাতকে হয়তো ব্রিফ করছিলেন যে ছেলের এই সমস্যা, সেই সমস্যা।
তারপরে আমিরে জামাত যখন মোনাজাত ধরলেন, ওই নার্স মাথায় কাপড় দিয়ে তিনিও মোনাজাতে শরীক হলেন। এটা হচ্ছে আমিরে জামাতের একটা প্রভাব, ইসলামপন্থার একটা প্রভাব, যে ইসলামপন্থীদের দেখলে বা তারা কাছে আসলে, তাদের সংস্পর্শে যারা হিজাব করে না তারাও মাথায় কাপড় দিয়ে মোনাজাতে শরীক হয়। দর্শক, ইটস অ্যান অ্যাচিভমেন্ট। আলিফ চৌধুরী ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক এবং হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সংগঠক এবং শিক্ষার্থী গত মঙ্গলবার হামলায় গুরুতর আহত হওয়ার পর বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার সকালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হলেও গুরুতর আঘাতের কারণে চিকিৎসকরা শেষ পর্যন্ত তার বাম চোখের দৃষ্টিশক্তি রক্ষা করতে সক্ষম হননি। বর্তমানে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এক 2.5 জুলাই যোদ্ধা, চোখ হারিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে? এত সহজ নয়। হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি বলেন, হবিগঞ্জ এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত হামলার কারণে তিনি পুনরায় তীব্র নিন্দা ও প্রতিবাদ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যারা এই নৃশংস হামলার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে সুপরিকল্পিত ঘটনা হলে কি এইসব কথা বলতেন না? তিনি বলেন, 2024 পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফেসিবাদের ছায়া দেখতে চাই না। জনগণের রক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফেসিবাদ বিদায় হয়েছে, সেই ফেসিবাদের পুনরাবৃত্তি এদেশের মানুষ কখনো মেনে নেবে না, বরদাস্ত করবে না। বরং এই ঘটনার বিরুদ্ধে আমিরে জামাত কঠিন বার্তা দিলেন যে আমরা একসাথে প্রয়োজনে লড়াই করব। আর বাস্তবে এটাই, যে এনসিপি জামাতকে একসাথে লড়াই করতে হবে, নইলে জোট এক পর্যায়ে থাকবে না। সাময়িক বিরতি বা মান অভিমান, ইটস পার্ট অফ, এটা সংসারও হয়, স্বামী স্ত্রীর মধ্যেও হয়। অতএব এনসিপি জামাতের মধ্যে নানা বিষয়ে একতলাপ হবে, কিন্তু এক না থাকলে, যদি এনসিপি বিএনপির কথায় জামাত জোট থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা করে বা জামাত যদি তাদেরকে দূরে সরিয়ে দেয়, বিএনপি চোখ বুঝে 3 মেয়াদে ক্ষমতায় থাকবে, এটা কেউ ঠেকাতে পারবে না। যদি এক থাকলেও 3 মেয়াদে ক্ষমতায় থাকার সম্ভাবনা আছে যদি জামাত নিজেদেরকে সংস্কার করতে না পারে। তিনি অভিযোগ করেন, হামলার শিকার ব্যক্তিরা বিচার চাইতে গিয়ে, মামলা দায়ের করতে গিয়েও নানান প্রতিবন্ধকের সম্মুখীন হয়েছেন। বহু চেষ্টা তদবিরের পর মামলা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারের দায়িত্ব আইনের শাসন নিশ্চিত করা, কিন্তু যদি ভুক্তভোগীদের ন্যায় বিচার পেতেই সংগ্রাম করতে হয়, তাহলে জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা কিভাবে তৈরি হবে? এখানে একটা শব্দ, বহু চেষ্টা তদবিরের পর, তদবির মানে কি? এই শব্দটা আমি মনে করি যে ঠিক হয়নি, বলে ফেলেছেন বলে। এখানে তদবির না, বহু চেষ্টার পর, সংগ্রামের পর। তদবির জিনিসটা ভিন্ন অর্থ বহন করে। সরকারের ভূমিকা সমালোচনা করেন আমিরে জামাত। সাম্প্রতিক সময় সরকার একজন মন্ত্রী দুর্নীতি ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে দেওয়া মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে মির্জা ফখরুলের যে সরল স্বীকারোক্তি, এটা আমিরে জামাত ক্যাপিটালাইজ করছেন। আইন শৃঙ্খলার পরিস্থিতিতে ওই যে 144 ধারা জারি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, এরও সমালোচনা করেন। এক কথা যদি বলি, সামগ্রিকভাবে হবিগঞ্জের ঘটনা, সিলেটের ঘটনায় আমিরে জামাত কোনো সন্দেহ সংশয় দেখছেন না, কোনো কনস্পাইরেসি দেখছেন না। এটা সুনির্দিষ্টভাবে বিএনপি ছাত্র দলের সন্ত্রাস, এভাবেই জামাতকে রিড করতে হবে।